नमस्कार बंधुरा दीपाली पाल ट्रैवल चैनेले आपनादेर स्वागत। आमार आजकेर भिडियोटी हलो मार्केटिंग। आमी कयेकदिन आगे मार्केटिंगे बेरिয়েছিলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমরা চলে আসলাম সম্প্রীতি ফ্লাইওভারে। আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো টালিগঞ্জ। টালিগঞ্জের গড়িয়ায় আমরা মার্কেটিং করতে বেরিয়েছি। আজকে ব্রিজের উপর প্রায় ফাঁকা ফাঁকাই ছিল, সেরকম ভিড় বা জ্যাম ছিল না। খুব তাড়াতাড়ি আমরা টালিগঞ্জে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু বেলা হয়ে যাবার কারণে একটু সিগন্যালে পড়তে হয়েছিল। কলকাতায় অত্যাধিক গরম, কিন্তু গরমের মধ্যেও মনে হয় মাঝে মাঝে যেন একটু বেরিয়ে পড়ি। সবসময় রান্না বান্না আর ঘরের কাজকর্মের মধ্যে থাকতে থাকতে মন যেন কেমন হয়ে যায়, সেই জন্য একটু বেরিয়ে আসা। আপনারাও এইভাবে মাঝে মাঝে একদিন ঘুরে আসবেন, তাতে মনটা ফ্রেশ হয়ে যায়। দেখুন রাস্তাঘাট খুব বেশি গাড়ি নেই, একদমই জ্যাম নেই। আর এভাবেই আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম টালিগঞ্জ। আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, তারপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন চারিদিকে কত গাছপালা, সবই প্রায় কৃষ্ণচূড়া গাছই বেশি। দেখুন চারিদিকে কত কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে আর একদম লাল হয়ে আছে। আমি এইভাবেই যেতে যেতে এই ফুলগুলো দেখছিলাম আর তার ভিডিও করছিলাম। গল্প করতে করতেই পৌঁছে গেলাম টালিগঞ্জের গড়িয়ায়। আমরা গাড়ি পার্কিংয়ে রেখে দিয়ে এবারে চলে যাচ্ছি সামনে গড়িয়াহাট মার্কেটে। তারপর সেখান থেকে কেনাকাটা করবার পর পৌঁছে গেলাম লেক মল দুপুরের খাবারটা খেয়ে নেবার জন্য। মার্কেটিংয়ের সময় আমি আপনাদের কিছুই দেখাতে পারলাম না, কেননা প্রচণ্ড ভিড় ছিল। কিছুদিন পরেই ষষ্ঠী, সেই জন্যই আপনারা বুঝতেই পারছেন খুব ভিড়। দেখুন আমাদের খাওয়া দাওয়ার মেনু। আর ছেলে যেখানেই যায় সেখান থেকেই পিৎজা নেয়, সেই জন্য সে নিয়ে নিয়েছে পিৎজা। খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরে আসলাম, তারপর ঘরের কাজকর্ম করে তারপর চলে এসেছি আপনাদের সঙ্গে মার্কেটিংটা শেয়ার করবার জন্য। দেখুন আজকে আমার মার্কেটিংয়ের উদ্দেশ্যই হলো শুধু গোপালের জামা কাপড় কিনবার জন্য। আমার দুটো গোপাল, একটা বড় আর একটা ছোট। দেখুন তাদের জামা কাপড় বড় দুটো সাইজের আর দুটো ছোট সাইজের, তারপরেও আরও আছে। তারপর এখানে দেখুন দুটো একই কালার ড্রেস। এগুলো হলো সামনেই রথ আর জগন্নাথ বলরামের জন্য আমি নিয়ে এসেছি দুটো একই কালারের ড্রেস। আর নিয়ে এসেছি সুভদ্রা দেবীর জন্য একটা সুন্দর ঘাগরা। আমাদের পাড়াতেই রথ হয়, সেই জন্য আমি এই জামা কাপড়গুলো তাদের জন্য আর সবার জন্য নিয়ে এসেছি। দেখুন ঘাগরাটা। আর ঘাগরার সাথে আছে একটা সুন্দর ওড়না। গড়িয়ায় গেলে সমস্ত রকমের জামা কাপড়ই আমি পেয়ে যাই, কিন্তু আমাদের এখানে অতটা ভালো ঠাকুরের জামা কাপড় পাওয়া যায় না বলে আমাকে সময় করে গড়িয়া থেকেই কিনে আসতে হয়। আর একেবারে বেশি করে আমি কিনে নিয়ে আসি, যার জন্য আমার মাঝে মাঝে যেতে না হয়। আর নিয়ে এসেছি একটা বড় সাইজের ধুতি। সাদা কালারের ধুতিগুলো আমাদের এখানে অতটা ভালো পাওয়া যায় না, সেই জন্য আমি গড়িয়া থেকেই সবসময় নিয়ে আসি। ধুতির সাথে আছে একটা সুন্দর ওড়না। আপনারা যারা কলকাতার বন্ধুরা তারা তো অবশ্যই গড়িয়ায় যান, আর আপনারা সকলেই জানেন সেখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্রগুলো পাওয়া যায়। আর আপনারাও হয়তো অবশ্যই কিনে আনেন, আমিও এভাবেই কিনে আনি। আর নিয়ে এসেছি কয়েকটা সিংহাসনে পাতবার জন্য আসন, আর তারপর নিয়ে এসেছি গোপালের জন্য প্যান্টি। এই ছিল আমার আজকের মার্কেটিং। বলতে গেলে এটাই ছিল পুজোর মার্কেটিং প্রথম। এইভাবেই গল্প করতে করতে আমি আপনাদেরকে সমস্ত মার্কেটিংটা দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন।
আর এইভাবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।